নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সারা রাত তো ঘুমাইনি, বুঝতেই পারছো, মেয়েকে রেখে এসেছি। কি করে যে সময়টা কাটলো সারা রাত নিজে বুঝতেই পারলাম না। শুধু ভাবছি আর ভাবছি, আর যত দূর যাচ্ছি তত মনটা বেশি খারাপ হচ্ছে। আর সকাল কি এখন, সকাল বাজে 4:45, আর এত সুন্দর একটা আবহাওয়া, ভাবলাম যে বন্ধুদের সাথে এই আবহাওয়াটা শেয়ার করাটা আমার দরকার। আর ট্রেনটা না অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো, কেন দাঁড়িয়ে রইলো বুঝতে পারলাম না। এই আসার ট্রেনটা না ভীষণ ভালো ছিল, মানে সত্যি জার্নি করে খুব মজা পেয়েছি। কিন্তু যাওয়ার দিন মানে এতটাই ভয়, তোমরা তো সকলেই জানো ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। তো যাওয়ার দিন না কিছুক্ষণ পর পর শুধু এমনভাবে ব্রেক ধরতো, সত্যি খুব ভয় লাগছিল। মানে আমার বড় তাই বলছিল যে ওই মাঝে মাঝে ব্রেক ধরে আর এমনভাবে একটা মানে ঝাঁকি দেয়, তো খুবই ভয় লাগছিল। তো আমরা প্রায় নিউ জলপাইগুড়ি চলেই আসছি। আর দেখো আমাদের যে এই পাহাড়, তোমরা তো জানোই এটা শিলিগুড়ির কাছাকাছি পাহাড়টা। তো সেই পাহাড়টাকেও আমি ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি, ভীষণ ভালো লাগছিল সকালবেলাটা। তো আমি তো আবার ওই ঘুম থেকে উঠলেই মানে বাসি মুখে থাকতে পারি না, তো আমি ব্রাশটা করে নিলাম, বর তো ঘুমিয়ে রয়েছে। আর সকালবেলাটা সত্যি এত সুন্দর দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। মানে সকালবেলাটা সত্যি মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো আমি আবার ভাবলাম যে না, মুখ টুক ধুয়ে একটু লিপস্টিকটা, তার আগে আমি চা খেয়ে নিয়েছি, লাল চা। কিন্তু লাল চাটা ভালো লাগে না খেতে, তবু খেয়েছি, চা পাইনি। প্রথমে দেখলাম লাল চাটাই উঠলো, তো লাল চা একটু খেয়ে নিয়ে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। কারণ কি, সাজা গোছার মধ্যে একটা না মনটা ভালো থাকে, ওই ল্যাতলাতা ভাবে থাকলে না ভালো লাগে না। তাই ভাবলাম যে চুলটা আঁচড়িয়ে নিয়ে ক্রিমটা দিয়ে একটু লিপস্টিক দিয়ে নেই, তাহলে নিজের ভালো লাগে আর কি। নিজেকে ভালো রাখার জন্য তো এতটুকু করাই যায়, তাই না, করতে হয় আর কি। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন। নিউ কুচবিহার থেকে আমাদের বাড়িতে আসতে লাগে 40 টাকা ভাড়া, মানে একজনের। ওই দুইটা গাড়ি চেঞ্জ করে তো 80 টাকাতে আসা হয়ে যায়। কিন্তু নিউ কুচবিহারে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সবাইকে ভাবে কি যে এরা মনে হয় বাইরের লোক। একটা গাড়িকে বললাম তো সে 200 টাকা বললো, তারপরে তো আর আসলাম না। যেখানে আমার 80 টাকায় হবে সেখানে আমি 200 টাকা কেন খরচা করব বলো তো। আর এখন তো বাড়ি চলেই আসলাম, তোমরা দেখলে। তো বাড়ি এসে আমার একটা কাজ আছে, সেটা তোমরা দেখতেই পারবে একটু পরেই। আর ছেলের জন্য, ছেলে বলছে যে আমার জন্য কিচ্ছু আনতে হবে না কলকাতা থেকে, তোমরা ফল নিয়ে আসবে। তো ওর বাবা রাত্রেই কালকে ফলটা শিয়ালদার থেকেই নিয়েছিল, আলু বোখরা আর আপেল। তো সেটাই বের করে ছেলেকে দিচ্ছি। তোমার জন্য ফল। কি ফল? মুসম্বি না? না না, আপেল। কি রাম, কি এটাই গেছে রে পুরা। কি? কি আলু বোখরা না কি বলে এটাকে? এদিকে আয়। আলু পোকরা মানে? এটা কি বা ফল? আপেল। আপেলের মতনই দেখতে। আমার দেখি না একদম দেখে আমার খাবার ইচ্ছে করছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতে পেরেছো যে আজকে কি একটা দিন। তো খুব ইচ্ছে ছিল আমার বরের আর আমার যে আজকে একটু কীর্তন দেবো সন্ধ্যাবেলা, আর কয়েকজন বৈষ্ণবকে সেবা করাবো, মানে ভাত খাওয়াবো যেটাকে বলে আর কি। তো সেটা করতে পারছি না এই কারণে, কারণ আজকেই আমরা সকালবেলা আসলাম কলকাতা থেকে, আর শরীর এত টায়ার্ড। আর শরীর টায়ার্ড থেকেও বড় কথা হচ্ছে শরীরটা যেমন তেমন, মনটা ভীষণই খারাপ। কয়েকদিন তো খুব কান্নাকাটি তো ছিলই, আজকেও চোখগুলো আমার লাল, ভালো লাগছে না। কারণ এই প্রথম মেয়েকে বাইরে রেখে, মানে এত দিনের জন্য রেখে নিজে বাড়িতে থাকবো, আর আমার বাড়িটা ফাঁকা হয়ে গেছে, মানে মেয়েকে ছেড়ে আসছি, তার যে কি একটা কষ্ট সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো শরীরটাও ভালো না, মানে 4 তলা বিল্ডিংয়ের উপরে, তো এই 2 দিনে ওঠা নামা করতে করতে আর হাঁটতে হাঁটতে শরীরের অবস্থা শেষ হয়ে গেছে। তো বেলা তো অনেকটাই হয়েছে, এখন 2:30 মতো বাজে।
তো বাড়ি এসে তো প্রচুর জামা কাপড় ধুইলাম, ধোয়ার পরে রান্নাবান্না না, আগে রান্নাবান্না করে এসেই চা খেয়ে স্নান করেছি। স্নান করে কিছু জামা কাপড় ছিল, আমার বর কিছু ধুয়েছে আর আমি কিছু ধুয়েছি। ধোয়ার পরে রান্না করলাম, রান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে, বাড়িতে না থাকলে যেটা হয় আর কি, কয়েকদিন ছিলাম না, তো দিদা ছিল বাড়িতে। তো দিদা ছিল ঠিকই, কিন্তু তবু তো বাড়ির কাজকর্ম, তাই না, একজন নিজের বাড়ির লোক থাকা আর আরেকজন থাকা তো একটু মানে আলাদাই। তো বাড়ির কাজকর্মগুলো একটু করলাম, অনেক কাজকর্ম ছিল, পরিষ্কার করলাম। তো করে ঠরে এখন শ্বশুরের ছবিতে এখন ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ফুলের মালাটা পরাবো। এবার এতটুকুই করব, আর এর থেকে বেশি কিছু করতে পারবো না। ইচ্ছে ছিল খুব, কিন্তু এবার আর করতে পারছি না, তার জন্য মনটাও খারাপ লাগছে। তো কালকে রাত্রেবেলা মেয়েও কিছুই রান্না করেনি, ফোন মানে আমরা তো ট্রেনে ছিলাম, ফোন করেছি ওকে রাত্রেবেলা, বলছে আমার খেতে ভালো লাগছে না, খাবো না, না খেয়ে কালকে ঘুমিয়েছে। আর আজকেও সকালবেলা ওই ডাল আলু সিদ্ধ ভাত রান্না করে খেয়ে কলেজে গেছে। ওর একটা খুব বাজে অভ্যাস, মানে খুব কি বলবো, একটু ভাবে চলে, মানে খুব অল্প অল্প জিনিস দিয়ে বা অল্প অল্প খেয়ে মানে দিনটাকে কাটিয়ে দেবে, এরকম আর কি ওর বিষয়। ও যে কীভাবে থাকবে ওইখানে, আমি এই চিন্তায় বাঁচি না আর কি। যাই হোক, সন্তান মানুষ করতে গেলে, বাইরে রাখতে গেলে তো একটু মন শক্ত করতেই হবে, কিন্তু নিজের মনকে তো বোঝাইতে পারতেছি না, কারণ কোনো দিনও এইভাবে মেয়েকে ছাড়া থাকি নাই, হয়তো এক দুই দিনের জন্য থেকেছি, কিন্তু এইভাবে থাকিনি কোনো দিনও। তো এবার একদম মানে এবারে থাকাটা একদম লম্বা গ্যাপ। তো যাই, পূজাও দেওয়া হয়নি, শ্বশুরের গলায় মালাটা দিয়ে ঠাকুর পূজাটা দেবো। যার জন্য এত কিছু খাচ্ছি, পড়ছি, বেঁচে আছি, আর তার জন্য আজকের এই বিশেষ দিনটাতে কিছুই করতে পারলাম না। তাই ঈশানের বাবার আর আমার সত্যি আজকের দিনটা ভালো গেল না। সামনের বছর অবশ্যই কিছু না কিছু করবই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।